আয়নাঘর ঘুরে যা বলল গুম কমিশন। রিপোর্টটি পড়লাম যমুনা টেলিভিশনের অনলাইনে। খুবই অবাক কাণ্ড যে সেই আলোচিত আয়নাঘরের যে আলামতগুলো, সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হয়েছে, কক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে, রং করা হয়েছে যাতে বোঝা না যায় যে এখানে কোনো আয়নাঘর ছিল। তার মানে প্রশাসনের ভেতরে বিগত স্বৈরশাসনের যারা যুক্ত ছিল, যেই অত্যাচারী লোকজন, তাদের এই কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আরও অবাক কাণ্ড যে সরকারের এই দুর্বলতা, যে এখনো স্টেবল না, এগুলো রক্ষা করতে পারলো না। যেখানে মানে গুম কমিশন তারা আভ্যন্তরীণভাবে তদন্ত করবে, আন্তর্জাতিকভাবেও তদন্ত হবে, তো সেই তদন্তের আলামতগুলো কে নষ্ট করলো, কারা নষ্ট করলো? এটা হচ্ছে একটা বড় মানে বিচার্য বিষয়। তার মানে অনেকে এই সবের সঙ্গে জড়িত ছিল। তারা মনে করছে যে তারা যদি এখন এই তথ্যগুলো বা আলামতগুলো যদি ধ্বংস না করে তাহলে তারা জড়িয়ে যাবে। এই ভয়ে সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছে, এবং এটা করা হয়েছে এই ইউনূস সরকারের শাসন আমলে। তাহলে চিন্তা করে দেখেন যে কত বড় সাহস, যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, নতুন সরকার আসলো, সেই সরকারকেও কেয়ার করছে না এই বিগত স্বৈর শাসনের সঙ্গে যে যুক্ত ব্যক্তিরা, তারা। এই রিপোর্টের এই তথ্যগুলি এখানে পাওয়া গেল, যেটা একটা নতুন একটি পরিস্থিতি তৈরি করলো। মাত্র 13 কার্যদিবসে 400টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার আলোচিত বন্দিশালা, আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। তবে বিভিন্ন স্থান পরিবর্তনের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রমাণগুলো মুছে ফেলার অভিযোগ তুলেছে সংস্থাটি। যেখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই গুমের বিষয়ে তদন্ত হবে, সেখানে তার আলামতগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গুম সংক্রান্ত কমিশনের সভাপতি, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরে পরিবর্তন আনা হয়েছে। দেয়াল রং করার পাশাপাশি কয়েকটি কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ পাওয়া গেছে। তবে আয়নাঘরের সব পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে বলেও জানান কমিশনের সদস্যরা। তারা বলেন, অভিযুক্তদের তলব করে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। গুমে অভিযুক্ত যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আয়নাঘরে প্রমাণ মুছে ফেলার প্রসঙ্গে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, যে বর্ণনাগুলো আমরা পেয়েছি সেই মোতাবেক সেলগুলো অনেকাংশেই নেই এখন। চিন্তা করছেন, যে সমস্ত সেল করা হয়েছিল, যে সমস্ত সেলের মধ্যে ঢোকায় রাখা হতো মানুষদেরকে বছর পর বছর, তার অনেকাংশে নেই এখন। খুব দ্রুত সেগুলো মানে করেছে যে না, এখানে কোনো আয়নাঘর বলে তেমন কিছু ছিল না। কিছু জিনিস পরিবর্তন করা হয়েছে, কিছু জিনিস ভেঙে ফেলা হয়েছে। মূলত 6ই আগস্ট 2009 থেকে 5ই আগস্ট 2024 সালের মধ্যে হওয়া, 9 থেকে 24 সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। জমা দেওয়ার টাইম লাইন ছিল 30শে সেপ্টেম্বর, সেটাকে বর্ধিত করে 10ই অক্টোবর করা হয়েছে। তাহলে আন্তর্জাতিক যে গুম কমিশন, তারাও যে আসবে, বাংলাদেশ স্বাক্ষরও করেছে, জাতিসংঘ তদন্ত করবে নিরপেক্ষভাবে। তাহলে সেই তদন্ত তারা এসে কি দেখবে? দেখবে যে আলামতগুলো নাই। এই আলামত কারা ধ্বংস করলো? এখন তো সেটার জন্য একটা আলাদা তদন্ত দরকার। এছাড়া তো মানে কত ভয়ঙ্কর অবস্থা, যে আয়নাঘরের যেই কাঠামোগুলো ছিল, সেল ছিল, অত্যাচারের যে সমস্ত আলামতগুলো ছিল, সব ভ্যানিশ করে ফেলছে। তাহলে তো তদন্ত হবে কিভাবে? কারা বাঁচার জন্য এই কাণ্ড করলো? এখন সেটা গভীরভাবে তদন্ত করা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।